হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আরো একটা নতুন ভিডিওতে। অনেকদিন পরে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার বাইকটির দ্বিতীয় সার্ভিসিং এর জন্য। এক্সট্রিম 125 আর এর দ্বিতীয় সার্ভিসিং করব আজকে। তো চলো আজকে যাওয়া যাক এবং ওখানে কি কি হয় না হয় আমি সেটা তোমাদেরকে বিস্তারিত বলবো। তো গাইস, এটা হচ্ছে সেই রাস্তা যেখানে আমি টপ স্পিড চেক করেছিলাম এবং আমাদের বান্দরবানে প্রবেশ করার আগে এই একটাই হচ্ছে সমান রাস্তা পাওয়া যায়। তো আমি রাস্তার ভিউগুলো দেখতেছি আর সুন্দর করে যাচ্ছি। তো চলো একদম সার্ভিস সেন্টারে গিয়ে কথা হবে। তো আমি হচ্ছে সার্ভিস সেন্টারে এসে আমার নাম রেজিস্ট্রেশন করে ফেললাম, বা মানে নাম জমা দিলাম আর কি। তো এখন ওয়েট করতেছি কখন আমার বাইকটার পালা আসবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমার ওয়ারেন্টি বুক এবং এখানে একটা কাগজ, এবং এখন সময় বাজতেছে 12টা। তো দেখা যাক কখন শেষ হয়। আর আমি এখন তাই বসে ওয়েট করতেছি। আর আমার কাপড়ের অবস্থা তো দেখো গাইস, একদম রাস্তার ধুলাবালুর কারণে কি হয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ, আমার বাইকটা এখন ওয়াশিং এ দেওয়া হয়েছে এবং এখানে সবার আগে কিন্তু আপনার বাইকটা ওয়াশ করা হবে, দেন তারপরে আপনার বাইকটা ঠিক এরকম লাগবে। দেখো আমার সামনেও একটা এক্সট্রিম। তো ধোয়ার পরে তারপরে ওরা সার্ভিসিং এ বসাবে আর কি। এটাই হচ্ছে এখানকার অবস্থা। আর আজকে কিন্তু একটু বেশি গাড়ির চাপ, অনেক চাপ। তো আমার কখন হবে জানি না। তো প্রায় ১ ঘন্টা পরে আমার বাইকটি এখন নিয়ে আসা হয়েছে সার্ভিসিং এর জন্য। তো দেখতে পাচ্ছ, সিটগুলা কিন্তু খুলে ফেলা হয়েছে এবং এখন সাইডের যে প্লাস্টিক গুলা আছে সেগুলোও খুলে ফেলা হচ্ছে। তো এই ভাইয়াটি হচ্ছে আমার ১ম সার্ভিসটি করেছিলেন। তো এখন দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছ, এখন হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা ড্রেন করা হবে। তারপরে নতুন ইঞ্জিন অয়েল দেওয়া হবে। তো এটা হচ্ছে এয়ার ফিল্টার। বেশ মোটামুটি ময়লা হয়ে গিয়েছে। তবে উনারা বলল যে উনারা পরিষ্কার করে দিবেন এবং মোটামুটি আরো চালানো যাবে। যখন বেশি কালো হয়ে যাবে তখন চেঞ্জ করার জন্য। তো এটা হচ্ছে এখন কাজ চলতেছে এভাবে। আর ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়ার পরে দেখতে পাচ্ছ, আমি ১ম সার্ভিসিং এর যে অয়েল ফিল্টারটা পাল্টিয়েছিলাম সেটার অবস্থা একদম কালো হয়ে গিয়েছে। যদিও আমি কিন্তু আরো একটা নতুন অয়েল ফিল্টার এখন ইনস্টল করব। উনারা বললেন যে এভাবেও চালানো যাবে, তবে আমি নতুন ইনস্টল করলাম আরকি আমার পক্ষ থেকে। তো এখন হচ্ছে গাইস দেখো, নতুন ইঞ্জিন অয়েল ঢালানো হচ্ছে। তো তোমাদের বলে দিই, হিরো এক্সট্রিম এর জন্য রিকমেন্ডেড ইঞ্জিন অয়েলটা হচ্ছে 10W30 গ্রেডের বা মিনারেল ইঞ্জিন অয়েল বলতে পারো। তো এখন কি কি কাজ করা হবে তোমরা ধাপে ধাপে দেখতে থাকো। আশা করি ভিডিওটি ভালো লাগতেছে। তো ইঞ্জিন অয়েলের কাজ শেষ হওয়ার পরে এখন ভাইয়াটি দেখছেন বাইকের স্পার্ক প্লাগটি। তো আরেকটা হচ্ছে, আমার মাঝে মধ্যে চাবিটা ঢোকাতে একটু শক্ত শক্ত লাগতো, সেজন্য ভাইয়াকে বলে আরেকজন ভাইয়া সেটি ঠিক করে দিচ্ছেন। তো স্পার্ক প্লাগের অবস্থা কিরকম তোমরা সেটা একটু পরে দেখতে পাবা। তো গাইস দেখতে পাচ্ছ, আমার বাইকটির স্পার্ক প্লাগটা কিন্তু এখন ভাইয়া বের করে দিয়েছেন এবং কন্ডিশন কিন্তু যথেষ্ট ভালো। তো ভাইয়াকে বললাম যে মানে আসলে এখন কি অবস্থা আর কি। তো ভাইয়া বলল যে যদি স্পার্ক প্লাগটি আপনার এরকম বাদামি রঙের থাকে তাহলে হচ্ছে আপনার স্পার্ক প্লাগটি এখনো ভালো এবং আপনার তেলও কম খাচ্ছে। কিন্তু যখন স্পার্ক প্লাগটি হচ্ছে কালো হয়ে যাবে তখন হচ্ছে আপনার সেটি পাল্টাতে হবে আরকি। তো ভাই আমাকে সেটা বুঝিয়ে বলতেছিলেন এবং আমিও শুনতেছিলাম। তো এখন আপাতত আমার এখানে তেমন কোনো কাজ নেই। তো একটু পরে ভাই আবার সেটি লাগিয়ে দিবেন। আর তোমাদের কাজের ফাঁকে একটু এটা দেখাই দিই। এটা হচ্ছে হিরোর সার্ভিস গুলোর মানে কস্ট এবং কোন সার্ভিসে কি করা হবে সেগুলো। তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো। আর এটি হচ্ছে আপনার কোন জিনিসটি কোন সময় চেঞ্জ করতে হবে তার একটা তালিকা। তোমরা দেখতে পারো। তো ব্যাক টু দ্য পয়েন্ট, আমার দ্বিতীয় সার্ভিসের কাজ মোটামুটি শেষ এবং ভাইয়াদেরকে বললাম যে আপনাদেরকে ভিডিও করতেছি। ওনারা মুচকি হেসে দিলেন। তো ভাইয়াদের ব্যবহার যথেষ্ট ভালো লেগেছে আমার এবং ওনারা যথেষ্ট সুন্দরভাবে সময় করে আমার বাইকটির সার্ভিসিং এর কাজ করে দিয়েছেন। তো গাইস, আমার বাইকের দ্বিতীয় সার্ভিসের কাজ এখন 95% কমপ্লিট। শুধু এখন বাকি রয়েছে সামনে এবং পেছনের টায়ার প্রেসার গুলো চেক করা। তো আমি ভাইয়াকে বললাম যে একটু ঠিকঠাক ভাবে দিয়ে দেওয়ার জন্য। ও আর হ্যাঁ, তোমাদের বলে দিই, এবং সামনে তোমাদের রাখতে হবে হচ্ছে 27 এবং পেছনে হচ্ছে 29।
তবে আমি একটু ১-২ বেশি করে রাখবো। সেজন্য ভাইয়াকে বলেছিলাম সামনে ২৮ দেওয়ার জন্য এবং পেছনে যাতে ৩০ দেন। তো ভাইয়া আমার কথা মতো সেভাবে তিনি দিয়ে দিয়েছিলেন। তো এটা হচ্ছে আমার ২য় সার্ভিসের অবস্থা। তো চলো এখন বাসায় যেতে তোমাদের সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি এবং কথা বলি। তো গাইস সত্যি বলতে ১ম এবং ২য় সার্ভিসের মধ্যে তেমন কোনো তফাৎ নেই। তো এটা হচ্ছে আরকি। আর আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই বলতে পারি এবং হ্যাঁ, আমার চেইনটাও কিন্তু একটু ঠিক করে দেওয়া হয়েছে। আমি সেটা ভিডিও করিনি। তো বলতে গেলে অভিজ্ঞতা মোটামুটি ভালোই। তো এখন দেখা যাক কিরকম পারফরম্যান্স পাই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।